দেশের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। এমনকি ব্যালট পেপারে নৌকা মার্কাটা পর্যন্ত আওয়ামী লীগ রাখতে পারে নাই। এত ভুল করেছে, সেই ভুলের কারণে মার্কা সহ দেশ থেকে পালিয়ে যেতে দেশ নায়ক তারেক রহমান বাঁকা পথে ক্ষমতায় যেতে চান না। দেশের মালিক জনগণ, সেই জনগণ যদি চায় তাহলেই কেবলমাত্র তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন। আমার সামনে উপস্থিত মুসলমান ভাইরা আছেন, এই এলাকার হিন্দু ভাই বোনেরা আছেন, এই এলাকার খ্রিস্টান ভাই বোনেরা আছেন এবং আমাদের সন্তানেরা। এই ক্ষুদ্র সমাবেশ কিন্তু বাংলাদেশে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির একটা চিত্র তুলে ধরে। এই পরিবেশটাই প্রমাণ করে যে আমরা আমাদের দেশে ধর্ম মত নির্বিশেষে আমরা কেমন একটা শান্তিপূর্ণ সামাজিক শৃঙ্খলার মধ্যে আছি। সমাজে যদি নেতা হয় এমন যে ধর্মের সঙ্গে ধর্মের হানাহানি তৈরি করা একটা কাজ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টানদের মধ্যে বিভেদ তৈরি করার তাই কাজ, সংখ্যালঘুদেরকে সংখ্যাগরিষ্ঠদেরকে দিয়ে নির্যাতন করাই তাদের কাজ, তাহলে সেই নেতৃত্বকে দিয়ে সমাজ এবং রাজনীতি দেশের কিন্তু কল্যাণ হবে না। আমাদের অভিভাবক, আমাদের মাতৃতুল্য নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চিরদিনের মতো বিদায় নিয়েছে। আমরা আজ অভিভাবকবিহীন অবস্থায় পড়ে গিয়েছি। দেশের প্রধান বিরোধী দল আওয়ামী লীগ এবং তার নেত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে গিয়েছে। এমনকি ব্যালট পেপারে নৌকা মার্কাটা পর্যন্ত আওয়ামী লীগ রাখতে পারে নাই। এত ভুল করেছে, সেই ভুলের কারণে মার্কা সহ দেশ থেকে পালিয়ে যেতে বেগম খালেদা জিয়া বিহীন, শেখ হাসিনা বিহীন বাংলাদেশে আজকে অভিভাবকের যে সংকট তৈরি হয়েছে, সেই সংকট পূরণ করার জন্য দীর্ঘদিন প্রবাসে থাকতে বাধ্য ছিলেন আমাদের যে নেতা, তিনি কোটি মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে বাংলাদেশে পদার্পণ করে ঘোষণা দিয়েছেন, আই হ্যাভ এ প্ল্যান। অসহায় অভিভাবকবিহীন এই জাতিকে উদ্ধার করার জন্য শহীদ জিয়াউর রহমান, মরহুম বেগম খালেদা জিয়ার রাজনৈতিক উত্তরাধিকার, রক্তের উত্তরাধিকার আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান আমাদের সামনে হাজির হয়েছে। তিনি বাঁকা পথে ক্ষমতায় যেতে চান না। দেশের মালিক জনগণ, সেই জনগণ যদি চায় তাহলেই কেবলমাত্র তিনি রাষ্ট্রের দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত আছেন এবং তিনি যে পরিকল্পনার কথা বলেছেন সেই পরিকল্পনা জনগণের কল্যাণে তিনি বাস্তবায়ন করবেন। সে কারণেই আমরা প্রথম থেকে বলেছি, অন্তর্বর্তীকালীন সরকারের কাজ হচ্ছে একটা, তা হচ্ছে একটা অবাধ জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। আগামী 12 তারিখে আমরা আশা করি অবাধ জাতীয় নির্বাচনকে নিশ্চিত করবেন এই সরকার এবং এই নির্বাচন কমিশন। সেই নির্বাচনের মাধ্যমে জনগণের ম্যান্ডেট পেলে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে আমরা সরকার গঠন করব। বেগম খালেদা জিয়ার আশীর্বাদ এবং দোয়া দ্বারা আমরা সরকার পরিচালনা করব। আমরা শুধু ক্ষমতায় যাওয়ার জন্যই কথা বলি না, এমপি হওয়ার জন্যই, মন্ত্রী হওয়ার জন্যই কথা বলি না। আমাদের আয়ু খুব ক্ষণস্থায়ী। ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমাদেরকে রাষ্ট্র এবং সরকারের মাধ্যমে এই কাজগুলি করতে হবে।